তো এই গেছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি একটা কার্টুন এবং একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বানাতে চলেছি প্রজেক্টর। সো এই প্রজেক্টরটা অবশ্যই কাজ করবে, তবে আসল প্রজেক্টরের মতন না। আবার বলছি, এই প্রজেক্টরটা কাজ করবে, তবে আসল প্রজেক্টরের মতন না। সো এটা কিভাবে বানাতে হবে এবং এটা মানে কিভাবে বানাতে হবে, এইটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন দেখে আসি এই প্রজেক্টরটা বানাতে আমাদের যা যা লেগেছে সেটা তো দেখা দিচ্ছি। একটা ম্যাগনিফাইং গ্লাস, একটা কার্টুন, পাশাপাশি একটা ফোন স্ট্যান্ড লাগবে, যাতে ফোনটা এখানে স্ট্যান্ড ভাবে মানে স্ট্যান্ডে রাখা যায়। তো এখানে যেগুলো ফোন দিলে ভাই সাপোর্ট নেবে। তো তখন কিভাবে বানাতে হয় এটা দেখি। তো এই প্রজেক্টরটা বানাতে হলে আমাদের ফার্স্টে ম্যাগনিফাইং গ্লাসের সমান করে এটা কেটে নিতে হবে। আমার মতে মনে হয় এখানে গ্লাসের কাছে একটু বড় করে কাটা বা সঠিক মেজারমেন্ট দিয়ে পাঁচটা করে কাটতে না। আমার ম্যাগনিফাইং গ্লাসের খুব একটা ভালো লাগে। তো এটা জন্য আমি ব্যবহার করতে চাইছি সার্ভে ব্রেড, যেটা আমার এই বক্সে থাকে। এই যে সার্ভে ব্রেডটা, তো এটা দিয়ে অনেক তাড়াতাড়ি এবং অনেক সুন্দরভাবে কাগজটা কাটা যায়। তবে এখানে একটা, যেহেতু এটা একটা স্ট্যান্ড টাইপের থাকে, টাকার বলে আমি ওটা কিনতে পারি নাই, তবে ওইটা থাকলে অনেক ভালো হয়, হাত কাটার কোনো একটা চান্স থাকে না। আর এই ব্লেডটা ফার্মেসিতে পাওয়া যায় অবশ্যই। ব্লেডের বিষয়ে কোনো কিছু নেই, এখানে কাইকি ছুরি ব্লেড যেগুলো একটা কাটলেই হবে, এইখানে অত কোনো সমস্যা নেই। সার্ভে ব্লেডের কারণে অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছে। এইখানে আমি গ্লুগান ইউজ করতে চাইছিলাম, তো আমার কাছে গ্লুগানটা নেই, মানে 28 আমি গ্লুগানটা ইউজ করতে চাইছিলাম। তো হয়ে গেছে, অনেক সময় পরে আবার ব্যাক করলাম, মানে অনেক সময় বলতে কিছু সময় পরে ব্যাক করছি। এখানে গ্লুগান জিনিসটা ছিল না, তো এটা আমাকে কিনতে হয়েছে। কিনে আসার পরে এখন জাস্ট সিম্পলি এইটাকে এইখানে সেট করে দিতে হবে, দিয়ে এটার চারপাশ দিয়ে আঠা দিয়ে দিতে হবে। গ্লুগানটা খুব সুন্দরভাবে মেরে দিচ্ছি আমি। ওকে, খুব সুন্দরভাবে এখানে আমার অনেক মানে সার্ভে ব্লেডটা একটু এভাবে ইউজ করছিলাম, মানে ওই একটু সরে গেছিলো আসলে, হাতার ভয়তে আমি আবার একটু খুব সেফটির সাথে ইউজ করি, তো একটু সরে গেছিলো। আচ্ছা, এখানে আঠা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের প্রজেক্টর অনেকটাই রেডি বলা যায়। তো এখানে জাস্ট আমাদের কাজ কি, এই যে এই স্ট্যান্ডটা দিয়ে সামনে পিছন করতে হবে। এখানে স্ট্যান্ডটা দিয়ে দিতে হবে, এই স্ট্যান্ডটা। অবশ্যই আমার এই প্রজেক্টরটা খুব একটা ভালো না, এই মানে ম্যাগনিফাইং গ্লাসটা খুব একটা ভালো না। প্রজেক্টর বলছি ভালো প্রজেক্টর বলছেন, কারণে প্রজেক্টর বলতে পারছি। তো ভুল ত্রুটি হতেই পারে, একে ক্ষমাশীল দৃষ্টিতে দেখে। ম্যাগনিফাইং গ্লাসটা আমার খুব ভালো না, আমি মনে হয় 70 থেকে 80 টাকা কিনছিলাম বাজার থেকে, একদম লো কোয়ালিটি ম্যাগনিফাইং গ্লাস। তো এখানে প্রজেক্টরটা রেডি। এখানে দেখার জন্য আপনার রুমে যতগুলো আইটেম সবগুলোকে অফ করে দিতে হবে। অ্যান্ড প্রজেক্টরটা যেহেতু এখানে রেডি হয়ে গেছে, এই প্রজেক্টরটা চালানোর জন্য অবশ্যই আপনার ফোনের ব্রাইটনেসটা ফুল করে রাখতে হবে। এই দেখেন এখানে মোটামুটিভাবে দেখা যাচ্ছে, এখান থেকে এরকম আগে পেছন করে প্রজেক্টরটা দেখা যাচ্ছে। আমার মতে মনে হচ্ছে এখানে মোটামুটিভাবে দেখা যাচ্ছে, খুব একটা ভালো দেখা যাবে না, তবে এটা যদি আপনি বাড়ায় চোখের সামনে থাকে তাহলে ভালো একটা বের রেজাল্ট পাবেন। তবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটিকে লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন।